আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা জিনতত্ত্ব বিবর্তনের আরো একটা টপিকস পলিজেনিক ইনহেরিটেন্স বা বহুজিনীয় উত্তরাধিকার সম্পর্কে জানবো। চলো এই বিষয়টা বুঝে আসার চেষ্টা করি। দেখো, পলি মানে হচ্ছে অনেক বা বহু, আর জেনিক কথাটা আসছে জিন থেকে। বহু জিন উত্তরাধিকার মানে হচ্ছে বাবা মা থেকে সন্তান সন্ততিতে বাবা মার বৈশিষ্ট্য স্থানান্তরিত হওয়ার ঘটনা। এই জিনিসটাকে বলা হচ্ছে উত্তরাধিকার। তাহলে আমরা একটা জিনিস জানি মেন্ডেলের সূত্র মতে, যে একটা জিন একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। কিন্তু কখনো কখনো আমরা জানি যে একটা বৈশিষ্ট্যের জন্য, যেমন লম্বা বৈশিষ্ট্যের জন্য এক জোড়া এলিল দায়ী। কিন্তু কখনো কখনো একটা বৈশিষ্ট্য যদি একাধিক নন এলিল দ্বারা কন্ট্রোল হয় বা নিয়ন্ত্রিত হয়, বা একাধিক নন এলিলিক জিন যদি একটা বৈশিষ্ট্যকে প্রকাশ করে বা একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, এই ঘটনাটাকে বলা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। যেমন দেখো, এখানে দুইটা ক্রোমোসোম, এ পরস্পরের এলিল, আবার বি হচ্ছে কি বলতো দেখি পরস্পরের এলিল। কিন্তু এর সাথে বি এর সম্পর্ক কি বলতো দেখি নন এলিল। এখানে এ এবং বি এই নন এলিল জিনগুলো যদি একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, তখন সেই ঘটনাটাকে বলা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। দেখো, মানুষের গায়ের বর্ণ, চোখের রং, তারপরে আসো হচ্ছে তোমার বিভিন্ন বীজের রং, ওজন, বুদ্ধিমত্তা, এই বৈশিষ্ট্যগুলোকে বলা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্সের প্রভাব। এখন আসো, পলিজেনিক ইনহেরিটেন্সের ফলে আমরা মাত্রিক বৈশিষ্ট্য দেখতে পাই। মাত্রিক বৈশিষ্ট্যের ইংলিশ হচ্ছে কোয়ান্টিটেটিভ ট্রেটস। আচ্ছা, মাত্রিক বৈশিষ্ট্য কাকে বলা হচ্ছে? আমরা মেন্ডেলের প্রথম সূত্র অনুপাতে জানি যে ক্যাপিটাল টি এই দুইটা এলিল একটা বৈশিষ্ট্য কাকে প্রকাশ করতেছে? লম্বা। এবং ক্যাপিটাল টি স্মল টি এটাও যে বৈশিষ্ট্যটাকে প্রকাশ করে সেটা হচ্ছে লম্বা। আমরা মেন্ডেলের প্রথম সূত্র থেকে জানি যে ক্যাপিটাল টি যে আকৃতির লম্বা, ক্যাপিটাল টি স্মল টিও একই সাইজের হচ্ছে লম্বা। কিন্তু আমরা যদি মাত্রিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে জানি, তাহলে বলবো যে প্রকট বৈশিষ্ট্যের সংখ্যা বা প্রকট জিনের সংখ্যা যত বেশি হবে, বৈশিষ্ট্য প্রকাশের মাত্রা বা গাঢ়ত্ব তত বেশি হবে। দেখো, পলিজেনিক ইনহেরিটেন্সের ভাষায় আমরা দেখব যে এখানে ক্যাপিটাল টি যতখানি লম্বা হবে, এটা হচ্ছে একটু বেশি লম্বা হবে, আর ক্যাপিটাল টি স্মল টি এটা হচ্ছে মাঝারি লম্বা হবে। কারণ কি? কারণ হচ্ছে এই যে ক্যাপিটাল টি এখানে দুইটা প্রকট জীব, এর জন্য এই জীবের বৈশিষ্ট্যটা অনেক বেশি লম্বা হবে। আর এখানে যেহেতু ক্যাপিটাল টি স্মল টিতে একটা প্রকট জীব, এই জন্য বৈশিষ্ট্যটা কি হবে বলতো দেখি? মাঝারি লম্বা। এই ধরনের বৈশিষ্ট্যকেই বলা হচ্ছে মাত্রিক বৈশিষ্ট্য, যেটা পলিজেনিক ইনহেরিটেন্সের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। আসলে একটা উদাহরণ দিয়ে দেখা যাক। দেখো, পিতামাতা নিগ্রো, এখানে চারটা হচ্ছে প্রকট নন এলিল জিন নিগ্রো রংটাকে প্রকাশ করতেছে। দেখো, এখানে যদি প্রকট জিন চারটা থাকে, যে দেখো দুইটা ক্যাপিটাল এম আর দুইটা হচ্ছে ক্যাপিটাল বি, যদি প্রকট জিন চারটা থাকে, তাহলে গায়ের রং তীব্র কালো হবে। কি হবে বলতো দেখি? নিগ্রো। যদি প্রকট জিন তিনটা থাকে, তাহলে গায়ের রং কিন্তু কালো ও তীব্রতাটা আর থাকবে না, গায়ের রংটা হবে গাঢ় কালো। কি হবে? গাঢ় কালো। আবার দেখো, যদি এই প্রকট জিন দুইটা থাকে, তাহলে গায়ের রংটা হবে শ্যামবর্ণ বা মিউল্যাটো, বইয়ের ভাষায় বলা হচ্ছে মিউল্যাটো। আচ্ছা, যদি প্রকট জিন একটা থাকে, তাহলে মিউল্যাটো থেকে সাদা হবে, অর্থাৎ শ্যামবর্ণ থেকে একটু ফর্সা হবে। এই কারণটা হচ্ছে কিসের উপর নির্ভর করতেছে বলতো দেখি? প্রকট জিনের উপর নির্ভর করতেছে। এই জন্য এই হচ্ছে ঘটনাটাকে বলা হচ্ছে কি বলতো দেখি? পলিজেনিক ইনহেরিটেন্স। আর এই যে ইফেক্ট, এটাকে বলা হচ্ছে কুমুলেটিভ ইফেক্ট। এটাকে কি বলা হচ্ছে বলতো দেখি? কুমুলেটিভ ইফেক্ট। তাহলে আমরা উদাহরণ দিয়ে হচ্ছে ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখো, চারটা প্রকট নন এলিল জিন বিশিষ্ট নিগ্রো পিতার সাথে যদি হচ্ছে এই যে দেখো স্মল এ স্মল বি এটা হচ্ছে প্রচ্ছন্ন হোমোজাইগাস জিন, এরা কি বর্ণ প্রকাশ করতেছে? শ্বেতাঙ্গ। তাহলে শ্বেতাঙ্গ মাতার সাথে যদি হচ্ছে নিগ্রো পিতার ক্রস ঘটানো হয়, তাহলে জিনোটাইপ আমরা কি পাচ্ছি? চারটা প্রকট জিন, এই জন্য এটা তীব্র কালো নিগ্রো। তারপরে যদি এখানে তিনটা থাকে, তাহলে এটা কি হবে বলতো দেখি? গাঢ় কালো। যদি দুইটা হয় মিউল্যাটো, আর একটা হলে কি মিউল্যাটো থেকে সাদা। আমরা এদের মধ্যে ক্রস করালে গ্যামেট কি পাবো? ক্যাপিটাল এ ক্যাপিটাল বি। এখানেও গ্যামেট কি পাবো? স্মল এ স্মল বি। এদের মধ্যে হচ্ছে যদি ফিউশন হয়, তাহলে আমরা প্রথম বংশ ধরে সবগুলো হচ্ছে জীব পাবো কি বলতো দেখি? মিউল্যাটো। তুমি এটাকে শ্যামবর্ণ ধরতে পারো। মিউল্যাটোদের হচ্ছে বর্ণ শ্যামবর্ণ। এখানে মিউল্যাটো কেন হলো বলতো দেখি? আমরা বলছিলাম প্রকট জিন এখানে চারটা আছে, এই জন্য বর্ণের তীব্রতা বেশি। আবারও বলতেছি,
প্রকট-জিনের সংখ্যা যত বেশি হবে বর্ণের গাঢ়ত্ব তত বেশি হবে। এই যে দেখো প্রকট-জিন 4টা, এই জন্য এই বর্ণটা কি বলছো দেখি নিগ্রো। এখন এখানে প্রকট-জিন কয়টা বাবা? 2টা, একটা ক্যাপিটাল এ আর একটা হচ্ছে ক্যাপিটাল বি। এই জন্য এই বর্ণটা কি হয়ে গেছে বলছো দেখি গাঢ় থেকেও নিচে, এটাকে বলা হচ্ছে মিউল্যাটো। এখন আসো F1 বংশধরের মিউল্যাটোদের মধ্যে যদি ক্রস ঘটানো হয় তাহলে F2 বংশধরে আমরা কি পাবো? দেখো F2 বংশধরের ফলাফল আসবে হচ্ছে 1:4:6:4:1। আমরা মেন্ডেলের যতগুলো রেশিও করছি পিতামাতার 2টা টাইপ পাই। যে দেখো প্রথম 1টা হচ্ছে নিগ্রো, দ্বিতীয় 1টা হচ্ছে কি বলতো দেখি সাদা। এই যে নিগ্রো এবং সাদা পিতামাতার টাইপটা পাবো। 4টা হবে কি বলতো দেখি মিউল্যাটোর থেকে অধিকতর কালো। 4টা হবে এই যে 3টা প্রকট-জিন বিশিষ্ট। কয়টা প্রকট-জিন বিশিষ্ট বলতো দেখি? 3টা। কারণ নিগ্রো থেকে একটু যদি হচ্ছে তোমার নিগ্রো যদি তীব্র কালো হয় তাহলে একটু যদি হালকা হয় তার থেকে গাঢ় কালো হয়, সেটা হচ্ছে কি বলতো দেখি মিউল্যাটোদের থেকে অধিকতর হচ্ছে কালো। এখন আসো আমরা একটা পাচ্ছি হচ্ছে কালো, 4টা পাচ্ছি মিউল্যাটো থেকে অধিকতর কালো, আর হচ্ছে 6টা পাবো। এই যে দেখো 6টা পাবো 2টা প্রকট-জিন বিশিষ্ট কি বলতো দেখি মিউল্যাটো। কয়টা প্রকট-জিন বিশিষ্ট? 2টা। এখন আসো আর বাকি 4টা কি পাবো বলতো দেখি? একটা প্রকট-জিন বিশিষ্ট কি বলতো দেখি মিউল্যাটো থেকে অধিকতর সাদা, আর একটা কি পাবো বলতো দেখি সাদা। এই জন্য হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্সের কারণে বৈশিষ্ট্যটা আমরা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্সের কারণে অনুপাতটা আমরা পাবো 1:4:6:4:1। আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। ভালো থাকবাম। আসসালামু আলাইকুম।